কংক্রিটের শহর থেকে অনেক দূরে, যেখানে গাছ হয়ে যায় হিমেল বাতাস, কুয়াশা ঘেরা পাহাড়ি গ্রাম, রাস্তায় রঙে বেরঙের পাহাড়ি ফুল, দিগন্ত বিস্তীর্ণ পাহাড়ের অপরূপ সৌন্দর্য যেন নতুন করে নিঃশ্বাস নিতে শেখায়। পাহাড়ের গায়ে গড়ে ওঠা ছোট ছোট জনপদ এবং মুহূর্তে পরিবর্তনশীল আবহাওয়া মন কেড়ে নেয় বারবার। তাই তো পাহাড়ের টানে বারবার ফিরে আসা। তাই বলবো, হাতে বেশ কয়েকটি দিন ছুটি থাকলে চলে আসতে পারেন সিকিমের দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র পেলিংয়ে। পেলিং খ্যাত তার আইকন সৌন্দর্যের জন্য, খ্যাত তার শ্বাসরুদ্ধকর অপরূপ দৃশ্যের জন্য। পেলিং এর সৌন্দর্যকে ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। শুধু এতটুকুই বলতে পারি, পেলিং এ আসবে যে একবার, তাকে আসতে হবে এই পেলিং এই আবার। পেলিং মূলত সিকিমের পশ্চিম দিকে অবস্থিত, যাকে ওয়েস্ট সিকিম বলে। আজকের যে ট্যুর গাইডটি দিচ্ছি সেটি মূলত পেলিং এর ট্যুর গাইড, 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান, সাথে তো রাবানা নাম থাকছে। এই ভিডিওতে পেলিং এর যাবতীয় তথ্য এবং আমার বেড়ানোর অভিজ্ঞতা দিয়ে মূলত এই ট্যুর গাইডটি তৈরি করলাম। যেমন পেলিং এ থাকছে, পেলিং এ কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খাবার দাবারের ব্যবস্থা কিরকম রয়েছে, হোটেল কোথায় নিলে কম বাজেটে ভালো হোটেল পাওয়া যাবে, এবং পেলিং এ দেখার কি আছে, কিভাবে ট্যুর প্ল্যানটা সাজাবেন, এবং এর খরচ সমূহ সকল কিছু মিলিয়েই মূলত এই ট্যুর গাইড। আর এর সাথে সাথে থাকবে ভালো একটি ড্রাইভারের খোঁজ। তবে শুরু করা যাক আজকের পেলিং এর ট্যুর গাইড 3 দিন 2 রাতের ট্যুর প্ল্যান। প্রথমে বলি পেলিং এ কিভাবে আসবেন। পেলিং আসার জন্য সর্বপ্রথম আসতে হবে শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুড়ি। সেক্ষেত্রে শিয়ালদা বা হাওড়া থেকে আপনারা ট্রেনে চেপে আসতে পারেন, অথবা ধর্মতলা থেকেও আপনারা বাসে শিলিগুড়ি আসতে পারেন। তবে আমি বলবো শিয়ালদা বা হাওড়া থেকে রাতের ট্রেন ধরে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়িতে আসাটাই অনেকটা ভালো হবে। সেক্ষেত্রে সময়টাও কম লাগবে এবং কম খরচের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়িতে। এক্ষেত্রে আপনারা শিয়ালদা থেকে যে সকল ট্রেন ধরতে পারেন, বিশেষ করে দুপুর 3টায় 13,141 তিস্তা তোস্তা এক্সপ্রেস, বা রাত 7:40 13,147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, বা রাত 10:05 12,343 দার্জিলিং মেইল, অথবা রাত 11:20 12,377 পদাতিক এক্সপ্রেস ধরে আপনারা আসতে পারেন নিউ জলপাইগুড়ি। এছাড়া আপনারা শিলিগুড়িতে আসতে পারেন। সেক্ষেত্রে শিয়ালদা থেকে প্রতিদিন একটি মাত্র ট্রেন যায় শিলিগুড়ির উদ্দেশ্যে, রাত 8:35 13,149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেন ধরেও আপনারা আসতে পারেন শিলিগুড়িতে। এছাড়াও হাওড়া থেকে বেশ কিছু ট্রেন ছেড়ে যায় নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। সকাল 5:55 22,301 বন্দে ভারত এক্সপ্রেস, বিকেল 4:05 12,345 সরাইঘাট এক্সপ্রেস। এ সকল ট্রেন ধরে আপনারা চলে আসতে পারেন নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়িতে। এছাড়াও আরও কিছু সাপ্তাহিক ট্রেন রয়েছে এই উত্তরবঙ্গে আসার জন্য, সেগুলো আইআরসিটিসি অ্যাপ থেকে আপনারা দেখে আপনাদের সুবিধা অনুযায়ী টিকিট কেটে নিতে পারেন। তবে আমি আপনাদের বলবো, রাতের ট্রেন ধরে নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়িতে আসাটাই বেস্ট। আর আমি যে আপনাদের ট্যুর প্ল্যানটি দিচ্ছি সেটি মূলত ট্যুর এজেন্ট ছাড়াই আপনারা পেলিং ঘুরতে পারবেন। আর এই যে ট্রেনের ভাড়া যদি বলি, সেক্ষেত্রে স্লিপার 330 টাকা থেকে শুরু হয়, আর এসি 950 টাকা থেকে শুরু। তবে চেষ্টা করবেন সকাল সকাল নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়িতে পৌঁছানোর। এরপর সকাল সকাল নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়িতে চলে আসলেন। আজকে আপনাদের হলো ডে 1। এবার এখান থেকে আপনাদের প্রথম কাজ হলো পেলিং পৌঁছানো। এনজিপিতে আসলে এখান থেকে গাড়ি আপনারা রিজার্ভ করে পেলিংয়ে যেতে পারেন। ছোট গাড়ির ভাড়া 3500 থেকে 4500, বড় গাড়ির ভাড়া 4500 থেকে 6000 টাকা। আর এই নিউ জলপাইগুড়ি থেকে কোনো শেয়ার গাড়ি কিন্তু পেলিং যায় না। আপনারা যদি কম বাজেটে পেলিং যেতে চান কিংবা শেয়ার গাড়িতে যেতে চান, সেক্ষেত্রে নিউ জলপাইগুড়ি আসলে সেখান থেকে 30 টাকার বিনিময়ে কোনো অটো বা টোটোতে চেপে চলে যাবেন শিলিগুড়িতে এসএনটি বাস স্ট্যান্ডের সামনে। সেখান থেকে একটি মাত্র বাস ছাড়ে পেলিংয়ের উদ্দেশ্যে, যার ভাড়া 225 টাকা। তবে আগে ভাগে আসলে অনেক সময় বাসের সিট পেলেও পেতে পারেন। এই এসএনটি বাস স্ট্যান্ডের সামনে থেকেও বেশ কয়েকটি শেয়ার গাড়ি যায় পেলিংয়ের উদ্দেশ্যে। ক্ষেত্রে এর ভাড়া 500 থেকে 700 টাকা। সিজন বেসিক এর ভাড়াগুলো আপ ডাউন করে, তবে অবশ্যই একটু দাম দর করে তারপর যাবেন। আর যদি আপনারা শেয়ার গাড়ি না পান তবে সমস্যা নেই, এসএনটি বাস স্ট্যান্ডের সামনে থেকে কিছু গাড়ি যায় আপনার জোরথাং পর্যন্ত। আপনারা সেই গাড়িতে চলে আসুন জোরথাং, এবং জোরথাং থেকে পেলিংয়ের গাড়ি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। মানে আপনাদের ব্রেক জার্নি করে পেলিং পৌঁছতে হবে। শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে পেলিংয়ের দূরত্ব 130 কিলোমিটার মোটামুটি, আর যেতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। আপনারা যদি ব্রেক জার্নি করে যান শিলিগুড়ি থেকে জোরথাং, সেক্ষেত্রে 200 থেকে 300 টাকা পড়বে পার হেড। আর জোরথাং থেকে পেলিং গেলে 150 থেকে 250 টাকা পড়বে পার হেড। সিজন বেসিক এই ভাড়াগুলো আপ ডাউন করে। এছাড়াও কিন্তু আপনারা শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু নিউ জলপাইগুড়ির তুলনায় গুড়ি থেকে গাড়ি বুক করলে ভাড়াটা অনেকটাই কম পড়বে। তবে আমি আপনাদের বলবো, আপনারা যদি 4 জন কিংবা তার অধিক হন
তবে অবশ্যই 3 দিনের জন্য এই গাড়ি বুক করে নিন, তাহলে আপনাদের স্বাচ্ছন্দ্যে আপনাদের ভ্রমণটা আপনারা করতে পারবেন। 3 দিনের জন্য আপনারা যদি গাড়ি বুক করেন এনজিপি টু এনজিপি, ছোট গাড়ি রিজার্ভ করেন 4 সিটার, সেক্ষেত্রে 12 থেকে 15,000 টাকা পড়বে। আর যদি বড় গাড়ি অর্থাৎ 8 সিটার বুক করেন সেক্ষেত্রে 15 থেকে 20,000 টাকা পড়বে। তবে আমি আপনাদের বলবো এই 3 দিনের জন্য গাড়ি বুক করে নেওয়ার জন্য। গাড়ির বিষয় তো গেল, এবার বলি থাকার বিষয় অর্থাৎ পেলিংয়ের হোটেলের বিষয়। তবে আমি আপনাদের সাজেস্ট করব 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যানে এই 2 রাত পেলিংয়ে থাকার জন্য। পেলিং মূলত 3টি ভাগে বিভক্ত: আপার পেলিং, মিডল পেলিং, লোয়ার পেলিং। আপার পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ আপনারা পেয়ে যাবেন, যেটা লোয়ার পেলিংয়ের সব হোটেলে পাওয়া যায় না। এবং লোয়ার পেলিং এবং মিডল পেলিংয়ের তুলনায় আপার পেলিংয়ের হোটেলের প্রাইসটা একটু বেশি। তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনাদের বাজেটের মধ্যে ট্যুর হলে অবশ্যই আপার পেলিংয়ে হোটেল নেওয়ার। এখান থেকে হেলিপ্যাড একদম কাছে পেয়ে যাবেন এবং অধিকাংশ হোটেল রুম থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে পারবেন। পেলিংয়ে অধিকাংশ হোটেলের ভাড়া সিজন বেসিক আপ ডাউন করে। পেলিংয়ের অধিকাংশ হোটেলেই ফুডিং এবং লোডিং 2 ধরনেরই ব্যবস্থা রয়েছে। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা ফুডিং এবং লোডিংয়েরও ব্যবস্থা করে নিতে পারেন, কিংবা লোডিংয়ের জন্য শুধুমাত্র থাকার জন্য পেলিংয়ের হোটেল বুক করতে পারেন। 2 ধরনের জন্য রয়েছে সুব্যবস্থা। ফুডিং এবং লোডিং হিসাবে যদি আপনারা হোটেল ভাড়া নেন সেক্ষেত্রে 1200 থেকে 1500 টাকা পড়বে পার হেড। আর যদি থাকার জন্য আপনারা নেন সেক্ষেত্রে 1000 টাকা থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত প্রচুর হোটেল পেয়ে যাবেন এই পেলিংয়ে। আর একটি রুমে 3 থেকে 4 জন অনায়াসে আপনারা থাকতে পারবেন। আগেই আপনাদের বললাম পেলিংয়ের হোটেলে সিজন বেসিক আপ ডাউন হয়, এক্ষেত্রে অবশ্যই দরদাম করে নেবেন। পেলিংয়ে আপনার হোটেল বুক করে না আসলেও সমস্যা নাই, এখানে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে। তবে আমি আপনাদের বলবো দেখে শুনে বুঝে কোনো হোটেল বুক করে আসার জন্য, তাহলে অনেকটা সময় আপনাদের বাঁচবে এবং খোঁজাখুঁজির ঝামেলায় যেতে হবে না। আমরা ছিলাম আপার পেলিংয়ে, হোটেলের নাম ছিল হোটেল সিম্ভু। খুব ভালো মানের হোটেল এবং সার্ভিসটাও ভালো এবং হোটেল প্রাইসটাও ছিল অনেকটাই কম আমাদের বাজেটের মধ্যে। আমি তাদের নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, প্রয়োজনে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর এই হোটেলে হিটার ভাড়া পাওয়া যায় পার নাইট 300 থেকে 400 টাকা নেবে চার্জ, একটু দরদাম করে নেবেন। এই তো গেল হোটেলের বিষয়। এবার এখানে খাওয়ার দাওয়ার বিষয়েও আপনাদের বলে রাখি। পেলিংয়ে বেশ কয়েকটি বাঙালি রেস্টুরেন্ট রয়েছে, খাবার মোটামুটি মানের। ভেজ থালি মোটামুটি 120 টাকা থেকে শুরু হয়। আর এখানে যে রেস্টুরেন্টগুলো রয়েছে প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু থালি সিস্টেম, মানে আপনি যতবার খাবার নেবেন ততবার আপনাকে বিল এক্সট্রা পে করতে হবে সেই খাবারের জন্য। পেলিং কখন আসবেন, কখন আসলে সুবিধা হবে সেই বিষয়ে আপনাদের বলে রাখি। দেখুন, পেলিংয়ে সব সময় আসা যায়, তবে আমি আপনাদের বলবো বর্ষার সিজনটা বাদ দিয়ে পেলিং আসার জন্য। এবং আপনারা যদি কম বাজেটে ট্যুর করতে চান সেক্ষেত্রে দুর্গাপুজোর ছুটি, কালী পূজার ছুটি, হোলির ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটি এই সময়গুলো বাদ দিয়ে আসুন, তাহলে কম খরচে আপনারা পেলিংটা ঘুরতে পারবেন। তবে অনেকেই আবার এই ট্যুর প্ল্যানকে 3 রাত 4 দিনের করে থাকে। তবে আমি আপনাদের আজকে 2 রাত 3 দিনের ট্যুর গাইড প্ল্যান দিচ্ছি। তবে আপনাদের হাতে সময় এবং বাজেট থাকলে আপনারা 3 রাত 4 দিনও করতে পারেন। তবে 2 রাত 3 দিনও সম্পূর্ণভাবে ট্যুর প্ল্যানটা কমপ্লিট করা সম্ভব। যাই হোক, এবার আসি মূল বিষয়। আপনাদের সময় অনুযায়ী আপনারা নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করুন পেলিংয়ের উদ্দেশ্যে। কিছু দূর আসার পর ড্রাইভারদের একটি নির্দিষ্ট স্থানে আপনাদের দাঁড় করাবে সকালের ব্রেকফাস্টটা করার জন্য। যে আপনারা প্রয়োজন বোধ করেন তবে কিন্তু আপনারা এনজেপি বা শিলিগুড়িতেও সকালের ব্রেকফাস্টটা করে নিতে পারেন। আমি আপনাদের বলবো সেখানে ব্রেকফাস্টটা না করে ড্রাইভাররা যেখানে দাঁড় করাবে যে রেস্টুরেন্টের সামনে সেখানেই ব্রেকফাস্টটা করে নেওয়াটাই ভালো। এবং এখান থেকে ব্রেকফাস্টটা করে পুনরায় আবার যাত্রা শুরু করুন পেলিংয়ের উদ্দেশ্যে। আঁকা বাঁকা পাহাড়ি পথে পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলুন পেলিংয়ের দিকে। কিছুটা সময় পর আপনারা পাহাড়ের আবহাওয়ার পরিবর্তনটাও উপলব্ধি করতে পারবেন। যাই হোক, আজকে আপনাদের যেহেতু ডে 1 সেক্ষেত্রে কিছু সাইট সিন করে পেলিংয়ে আপনারা পৌঁছাবেন। তবে চাইলে আপনারা পেলিং থেকেও এসে সাইট সিন করতে পারবেন, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ। তাই আমি আপনাদের বলবো আপনারা যাওয়ার পথেই সাইট সিন করে পেলিং পৌঁছান। প্রথমে আপনারা চলে আসুন পেলিংয়ের অন্যতম আকর্ষণীয় স্থান সেন্সর ব্রিজ বা ঝুলন্ত সেতু, যার উচ্চতা 100 মিটার এবং দৈর্ঘ্য 240 মিটার। এই ব্রিজটি এশিয়ার দ্বিতীয় উচ্চতম ব্রিজ। এখানে আসুন, ভালোভাবে ঘুরুন, চারদিকটা উপভোগ করুন, বেশ ভালো লাগবে আপনাদের। আর এখানে কোনো প্রবেশ মূল্য নেই। এই ব্রিজে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রবেশ করতে পারবেন। এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের ফি লাগবে, পার্কিং ফি দিতে হবে 10 টাকা। ব্রিজটা ঘুরুন, ভালোভাবে উপভোগ করুন, খুব ভালো লাগবে আপনাদের। এরপর গাড়িতে উঠে পুনরায় আপনারা চলে আসুন ডেনথাম ভ্যালি। ড্রাইভার আপনাদের একটি নির্দিষ্ট স্থানে দাঁড় করাবে, সেখান থেকে আপনাদের উপভোগ করতে হবে এই ডেনথাম ভ্যালি। ডেনথাম ভ্যালি মূলত পাহাড়ের গায়ে গড়ে ওঠা ছোট্ট একটি সাজানো গোছানো গ্রাম, যা দূর থেকে দেখতে অনেকটাই ভালো লাগবে। এরপরে চলে আসুন আজকের দিনের
শেষ সাইট সিন সাঙ্গে ওয়াটারফলস। খুব ভালো লাগবে আপনাদের। এখানে কোনো এন্ট্রি ফি নেই এবং গাড়ি পার্কিং ফিও নেই। এই জায়গাটাও বেশ ভালো লাগবে। এখানে দুটো ভিউ পয়েন্ট আছে, সম্ভব হলে সেখানে গিয়েও কিছু ফটোশ্যুট করে নিতে পারেন। এরপর সরাসরি চলে আসুন পেলিংয়ে এসে হোটেলের রিসিপশনের কাজ সেরে আপনারা রুমে চলে আসুন। এরপর যদি আপনাদের শরীরে এনার্জি থাকে, আপনাদের সময় থাকে, তবে আপনারা পেলিংয়ের 0 পয়েন্টেও আসতে পারেন। আর এখানে ক্যাশের প্রয়োজন হলে এখানে রয়েছে এটিএম, সেখান থেকে আপনারা নগদ ক্যাশ তুলে নিতে পারেন। আজকের দিনে যে 3টে সাইট সিন হলো, এই সাইট সিনের জন্য আলাদা যদি আপনারা গাড়ি ভাড়া করেন সেক্ষেত্রে 1500 থেকে 1800 টাকা পড়বে। তবে আপনারা 3 দিনের জন্য যেহেতু গাড়ি বুক করে নিচ্ছেন, অবশ্যই এই বিষয়গুলো তার সাথে আলোচনা করে নেবেন। এর সাথে আরও একটি বিষয় বলে রাখি, আপনাদের যদি 3 দিনের জন্য গাড়ি ভাড়া না করা থাকে, তবে আগামীকালকে সাইট সিনের জন্য আপনারা গাড়ি এখান থেকে মানে পেলিংয়ে 0 পয়েন্ট থেকেই বুক করে নিতে পারেন। সেক্ষেত্রে ছোট গাড়ি 3500 থেকে 4000 টাকা, আর বড় গাড়ি পড়বে 4 থেকে 6000 টাকা। অবশ্যই একটু দরদাম করে নেবেন। আর আগামীকালকে আপনারা পেলিংয়ের সকল সাইট সিনটাই ঘুরে দেখবেন। এরপর হোটেলে রাতে ডিনার সেরে ক্লান্ত শরীর নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। আজকে আপনাদের ডে 2। গুড মর্নিং ফ্রম পেলিং। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিন এবং সকালের ব্রেকফাস্টও তাড়াতাড়ি সেরে নিন। এরপর বেরিয়ে পড়ুন পেলিংয়ের সাইট সিনের উদ্দেশ্যে। আপনাদের যে গাড়ি বুক করা রয়েছে, দেখবেন সকাল সকাল আপনাদের টাইম অনুযায়ী সে হোটেলের সামনে চলে আসবে। আপনাদের ভাগ্য ভালো থাকলে রুম থেকেই আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে পারবেন। তাড়াতাড়ি গাড়িতে উঠে বসুন। আপনাদের প্রয়োজনীয় জল এবং খাবার দাবার অবশ্যই সাথে রাখবেন। প্রথমে চলে আসুন পেলিংয়ের অন্যতম আকর্ষণীয় টুরিস্ট স্পট স্কাই ওয়াক। এখানে এসে আপনাদের টিকিট কেটে নিতে হবে। টিকিট মূল্য 100 টাকা পার হেড। এখানে ঘুরুন, ফটো তুলুন, ভালো লাগবে। তবে স্কাই ওয়াকে যখন আপনারা উঠবেন, খালি পায়ে আপনাদের উঠতে হবে। জুতা পাশে রাখার ব্যবস্থা রয়েছে, এখানে জুতা রেখে তারপর খালি পায়ে আপনাদের স্কাই ওয়াকে যেতে হবে। ওয়েদারটা যদি ভালো থাকে তবে দারুণ ভিউ পেয়ে যাবেন। এর পাশাপাশি রয়েছে 137 ফুটের চেনজিংয়ের একটি মূর্তি। অনেকে এটা আবার বুদ্ধ মূর্তি ভেবে ভুল করে থাকে। এটা বুদ্ধ মূর্তি না, এটা চেনজিংয়ের মূর্তি। এর জন্য আলাদা কোনো এন্ট্রি ফি দিতে হবে না। আপনারা যে 100 টাকা দিয়ে যে টিকিটটা কেটেছেন তার মধ্যেই এটাও ইনক্লুডেড। এই জায়গাটাও ঘুরুন, বেশ ভালো লাগবে। ভিতরটায় নীরবতায় ভরা, আর ভিতরে ক্যামেরা বা ফটো তোলা কঠোরভাবে নিষেধ। আর এর উপর থেকেও কিন্তু সুন্দর একটি ভিউ আপনারা পেয়ে যাবেন। স্কাই ওয়াক দেখা শেষ করে গাড়িতে চেপে পরবর্তীতে চলে আসুন রাফডেন্সি রুইসে। এর গাড়ি পার্কিং ফি 20 টাকা। আর এর পাশেই রয়েছে একটি বার্ড পার্ক, যার প্রবেশ মূল্য পার হেড 100 টাকা। খুব সুন্দর। আপনারা প্রথমে টিকিট কেটে বার্ড পার্কে চলে আসুন। ন্যাচারালভাবে এখানে বিভিন্ন ধরনের পাখি রয়েছে, যেগুলো আপনারা একদম সামনে থেকে উপভোগ করতে পারবেন। বেশ ভালো লাগবে আর কি। এখানেও একটি ছোট ঝুলন্ত সেতু রয়েছে, যেখানে আপনারা ফটোশ্যুটও করতে পারেন। তো চারদিকটা করুন, বেশ ভালো লাগবে। এরপর বার্ড পার্ক দেখা শেষ করে আপনারা রওনা করুন রাফডেন্সির দিকে। পাহাড়ের আঁকাবাঁকা পথে পাইন বনের মধ্যে দিয়ে কিছুটা দূর আপনাদের হেঁটে যেতে হবে, তবে আস্তে আস্তে সাবধানে আপনারা হেঁটে যান। আর এর সাথে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, বয়স্ক কিংবা বাচ্চা এদের ক্ষেত্রে এই জায়গাটায় না আসাটাই ভালো। তবে যাদের দম রয়েছে, মনে জোর রয়েছে, তারা অবশ্যই জায়গাটায় আসতে পারেন। এখানে আপাতত প্রবেশের ক্ষেত্রে কোনো এন্ট্রি ফি লাগে না। কিছুটা দূর আসার পরে আপনারা রাফডেন্সি রুইসে চলে আসতে পারেন। এটি মূলত 1670 সাল থেকে 1814 সাল পর্যন্ত সিকিমের রাজধানী ছিল। পরবর্তীতে গোর্খাদের আক্রমণে এটি ধ্বংস হয়ে যায়। এখন শুধু কিছু এর ধ্বংসাবশেষ আপনারা দেখতে পাবেন। তবে এখান থেকে যদি আবহাওয়া ভালো থাকে, দারুণ ভিউ আপনারা দেখতে পাবেন। আর যদি আবহাওয়া খারাপ থাকে তো কিছু করার নেই। এখানে একটু ভালো করে ঘুরুন, চারিদিকটা দেখুন, বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে, উপভোগ করুন, বেশ ভালো লাগবে। এরপর পুনরায় চলে আসুন গাড়ির কাছে পরবর্তী স্পটে যাওয়ার জন্য। কিছুটা দূর আসার পরেই দেখতে পাবেন রিম্বি ওয়াটারফলস। যদিও এই ওয়াটারফলসটা অনেকটাই ছোট, কিন্তু খুব ভালো লাগবে। এখানেও আপনারা কিছুটা সময় কাটাতে পারেন। এরপর গাড়িতে চেপে আবার চলে আসুন অরেঞ্জ গার্ডেন। এই জায়গাটা সত্যি অনেকটা ভালো লাগবে। এর প্রবেশ মূল্য হলো পার হেড 30 টাকা। আর এখানে যে কমলালেবুর গাছগুলো রয়েছে, সেখান থেকে হাত দিয়ে কমলালেবু যদি আপনারা ছিঁড়ে নেন বা গাছের কোনো ক্ষতি করেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু 500 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অতএব সাবধান। ঘুরতে আসুন, ঘুরুন, উপভোগ করুন। এই অরেঞ্জ গার্ডেন সপ্তাহে 7 দিনে 7 দিনই খোলা থাকে, সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই অরেঞ্জ গার্ডেনে রয়েছে ছোট ছোট কিছু শপ, আর এর পাশে রয়েছে রিম্বি নদী। কোন ধারায় বয়ে চলেছে রিম্বি নদী, খুব ভালো লাগবে আপনাদের। আর এই শপ থেকে আপনারা ম্যাগি, মোমো এই জাতীয় সকল কিছুই খাবার কিনে খেতে পারেন। এছাড়াও এখানে কিছু রয়েছে অর্গানিক জুস, যেগুলো মোটামুটি ন্যাচারালভাবেই তৈরি করা হয়। আপনারা চাইলে সেগুলো পান করতে পারেন, বেশ ভালো লাগবে। তবে আমি আপনাদের বলবো, এই জার্নি পথে অবশ্যই কিছুটা খাওয়া দাওয়া আপনারা করে নেবেন, কারণ যেহেতু পাহাড়ি পথ, আঁকাবাঁকা পথ, সমতলের মানুষ হিসেবে অ্যাডজাস্টমেন্ট করাটা একটু আমাদের জন্য চাপের হয়ে যায়।
তো এখান থেকে আপনার মোমো বা ম্যাগি ইচ্ছা অনুযায়ী আপনারা কিছু খাওয়া দাওয়া করে নিন রিম্পি নদীর পাশে বসে। এখানে বসেও আপনারা কিছুটা সময় কাটান, বেশ ভালো লাগবে। আর এখানে কিন্তু রয়েছে থাকার ব্যবস্থা, যদি আপনারা এখানে স্টে করতে চান পাশেই রয়েছে কটেজ এবং টেন্টের ব্যবস্থা। সেক্ষেত্রে এখানে এসে আপনাদের যোগাযোগ করতে হবে। পারসঘাটে দেখার পর আপনারা সরাসরি চলে আসুন খেসুপুরি লেক। এই জায়গাটা খুব সুন্দর। এই খেসুপুরি লেকের প্রবেশ মূল্য পার হেড 30 টাকা। 8 বছরের বাচ্চাদের নিচে টোটালটাই ফ্রি। আর এখানে কার পার্কিংয়ের জন্য দিতে হবে 20 টাকা। ম্যাক্সিমাম টুরিস্ট স্পটে কিন্তু আপনাদের কার পার্কিংয়ের চার্জ লাগবে। যাই হোক, 30 টাকা দিয়ে আপনারা ভিতরে ঢুকে যান এবং কিছুটা হাঁটার পরে আপনারা পেয়ে যাবেন খেসুপুরি লেক। এই লেকটি আনুমানিক 3500 বছর পুরনো। এখানে কিছুটা সময় আপনারা কাটান। আর এই লেকের পাশে রয়েছে একটি ছোট রাস্তা, পাহাড়ের উপরে ওঠা ছোট রাস্তা। সেখানে আপনারা হেঁটে উপরে উঠতে পারেন এবং সেখান থেকে ভালো ভিউ আপনারা দেখতে পাবেন। আবহাওয়া ভালো থাকে এবং আপনাদের শরীরে এনার্জি থাকে এবং সময় থাকে, অবশ্যই আমি আপনাদের বলবো সেখান থেকে ঘুরে আসতে। এখানে এসে কোনো কিছু প্রার্থনা করলে সেটা নাকি পূর্ণ হয়, এই কারণে একে অনেকে আবার উইশিং লেকও বলে। যাই হোক, এখানে ঘুরুন, সময় কাটুন, ভালোভাবে চারদিকটা দেখুন। এরপর গাড়িতে উঠে আবার যাত্রা শুরু করুন আরেকটি সাইট সিনের। আর এই সাইট সিনটি হবে আজকের দিনের আপনাদের শেষ সাইট সিন। এই সাইট সিনটি হলো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। অসাধারণ ভিউ এখানে। যাই হোক, গাড়ি থেকে নেমে আপনারা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে চলে আসুন। এর টিকিট প্রাইস পার হেড 20 টাকা। এখানে পাশাপাশি দুটো ওয়াটারফলস পেয়ে যাবেন, যে ছোট আর একটি হচ্ছে বেশ বড়, যেটি মূল কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। সেখানে যাওয়ার জন্য এর প্রবেশ মূল্য হলো 20 টাকা। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস খোলা থাকে। এখানে এসে বেশ ভালোভাবে এনজয় করুন। আর এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা অনেকটাই বড়। এর পাশে রয়েছে জিপ লাইনের ব্যবস্থা, যার ভাড়া পার হেড 100 টাকা। যদি আপনাদের মনে হয় তাহলে এখানে আপনারা জিপ লাইনের রাইডসও করতে পারেন। আর এই কাঞ্চনজঙ্ঘার পাশে রয়েছে ছোট ছোট কিছু স্টল, আপনাদের প্রয়োজনে কিছু ম্যাগি বা অন্যান্য খাবার আপনারা খেয়ে নিতে পারেন। এখানে কিছুটা সময় কাটিয়ে আপনাদের সময় অনুযায়ী আপনারা পুনরায় ব্যাক করুন পেলিংয়ে। এখানে সে রাতের খাবার দাবার অর্থাৎ ডিনার সেরে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, কাল সকাল সকাল উঠতে হবে। গুড মর্নিং ফ্রম পেলিং। আজকে আপনাদের ডে 3 অর্থাৎ পেলিং ট্যুরের শেষের দিন। আজকে আপনাদের গন্তব্য বাড়ির দিকে। আজকে আপনাদের যাওয়ার পথে রাবাংলা নামচি হয়ে বাড়ি ফিরবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যাগপত্র গুছিয়ে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন গাড়ির উদ্দেশ্যে। হোটেল চেক আউট করার সময় অবশ্যই রুমটা ভালো করে দেখে নেবেন, প্রয়োজনীয় কোনো কিছু ফেলে রেখে গেছেন কিনা। তো যাই হোক, হোটেল চেক আউট করে আপনারা গাড়িতে উঠে বসুন। এরপর ড্রাইভারকে বলে রাখবেন সকালে কোনো একটি নির্দিষ্ট স্থানে ব্রেকফাস্ট করানোর জন্য। সে কোনো একটি স্থানে আপনাদেরকে নামিয়ে দেবে সকালে ব্রেকফাস্টটা করার জন্য। টি, চা, ভাত, বিস্কুট আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা যে কোনো একটি খাবার নিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিন। সকালে ব্রেকফাস্ট করে এরপর উঠে পড়ুন গাড়িতে। পাহাড়ের আঁকাবাঁকা পথে পাহাড়ের অপরূপ সৌন্দর্যকে দেখতে দেখতে এগিয়ে চলুন রাবাংলার দিকে। পেলিং থেকে রাবাংলার দূরত্ব 44 কিলোমিটার। আসতে মোটামুটি অনেকটাই সময় লাগবে। তো আপনারা জার্নি করার সময় অবশ্যই প্রয়োজনীয় পানীয় জল এবং শুকনো খাবার সাথে রাখবেন। তারপর আপনারা রাবাংলা তো চলে আসলেন। এখানে আপনাদের টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। আপনি যদি ভারতীয় নাগরিক হন সেক্ষেত্রে আপনাদের পড়বে পার হেড 80 টাকা, বিদেশি হলে 200 টাকা, ডিফেন্স বা ফোর্সের লোক হন সেক্ষেত্রে 50 টাকা, এবং স্টুডেন্ট যদি হন সেক্ষেত্রে কার্ড দেখিয়ে আপনারা 20 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। টিকিট কেটে আপনারা ভিতরে প্রবেশ করুন এবং চারিদিকটা ভালো করে ঘুরুন। এই জায়গাটা আপনাদের খুব ভালো লাগবে। আর এই রাবাংলার বুদ্ধ পার্ক প্রতিদিনই খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত। আর এই রাবাংলা বুদ্ধ পার্কের ভিতরে পেয়ে যাবেন বিভিন্ন রাইডসের ব্যবস্থা রয়েছে। ব্যাটারি গাড়ি, হেঁটে হেঁটে ঘুরতে সমস্যা তাদের রয়েছে ব্যাটারি চালিত গাড়ি। কিছু অর্থের বিনিময়ে সেই সুযোগ সুবিধাটা আপনারা পেয়ে যাবেন। তবে যারা স্বয়ংসম্পূর্ণ আমি বলবো আপনারা হেঁটে ঘুরুন, বেশ ভালো লাগবে। আর এর পাশে রয়েছে কিছু খাবারের স্টল, প্রয়োজন হলে এখান থেকে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। তবে বুদ্ধ পার্কের ভিতরে যে স্টলগুলো রয়েছে এগুলোর খাবার সম্পূর্ণ ভেজ। নন ভেজ খেতে চান তবে এই বুদ্ধ পার্কের পাশে অনেক রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে আপনারা নন ভেজ খেতে পারেন। বুদ্ধ পার্কটা ঘুরুন, বেশ ভালো লাগবে, সেলফি তুলুন। এখানে রয়েছে একটি 60 টন তামার তৈরি বুদ্ধ মূর্তি। এর ভিতরে আপনারা প্রবেশ করতে পারেন, একদম নীরবতায় ভরা। তবে এর ভিতরেও কিন্তু কোনো ধরনের ভিডিওগ্রাফি বা ফটো তোলা কঠোরভাবে নিষেধ। বাংলার বুদ্ধ পার্ক দেখার পর পুনরায় গাড়িতে উঠে বসুন এবং পরবর্তীতে চলে আসুন নামচির 4 ধাম। এই জায়গাটাও অনেকটাই সুন্দর। এখানেও আপনাদের টিকিট কেটে নিতে হবে। এর টিকিট মূল্য 50 টাকা পার হেড। আর গাড়ি পার্কিংয়ের জন্য রয়েছে 50 টাকা। তো টিকিট কেটে ভিতরে ঢুকে পড়ুন। ঢোকার পরে আপনাদের জুতা রেখে মূল স্থানে প্রবেশ করতে হবে। এই ক্ষেত্রে জুতা রাখাটা সম্পূর্ণ ফ্রি। এই নামচি 4 ধামে মূলত 4টা ধামকে একসাথে রাখা হয়েছে। প্রথমে চলে আসুন বদ্রীনাথ ধাম, তারপর চলে আসুন পুরীর জগন্নাথ ধাম, এরপর চলে আসুন তামিলনাড়ুর রামেশ্বরম ধাম,
এরপর সর্বশেষ যে ধামটি রয়েছে গুজরাটের দ্বারকা ধাম। আর এই 4 ধামে কিন্তু পুজো দেওয়ার জন্য রয়েছে সুব্যবস্থা। জুতা রাখার স্থানের পাশেই রয়েছে বেশ কয়েকটি দোকান, সেখান থেকে পুজোর ডালা নিয়ে আপনারা এই 4টা ধামের যে কোনো একটি স্থানে আপনারা পুজো দিতে পারেন। আর এর পাশাপাশি রয়েছে সাই টেম্পল, সেখানেও আপনারা যেতে পারেন। এবং রয়েছে 12টা জ্যোতির্লিঙ্গ। যদি আপনার হাতে সময় থাকে তবেই আপনারা সকল কিছুই ঠিকঠাকভাবে পরিদর্শন করুন। এর পাশেই রয়েছে বিশাল বড় আকৃতির এক শিব মূর্তি এবং তার নিচে রয়েছে একটি মন্দির। আপনারা সেখানে পরিদর্শন করতে পারেন। খুব সাজানো গোছানো, কিন্তু ভিতরে ভিডিওগ্রাফি বা ফটো তোলা সম্পূর্ণভাবে নিষেধ। এই শিব মূর্তির সামনে রয়েছে বড় একটি সার, যাকে নন্দীসারও বলা হয়ে থাকে। তো চারিদিকটা ঘুরুন, আর এখানে ঘুরতে আপনাদের অনেকটাই সময় লাগবে। চেষ্টা করুন খুব তাড়াতাড়ি সকল কিছু ঘুরে দেখার, কারণ আপনাদের এনজেপি ড্রপ করতে হবে, কারণ এখান থেকে এনজেপির দূরত্ব প্রায় 96 কিলোমিটার। আরও যথেষ্ট সময় থাকে। এর পাশাপাশি আপনারা সাই টেম্পল রয়েছে এবং টেমিটি গার্ডেন রয়েছে, এই দুটো স্পটও ঘুরে নিতে পারেন। তো যাই হোক, সেটা আপনাদের সময়ের উপর সব কিছু নির্ভর করে। এরপর সরাসরি চলে আসুন নিউ জলপাইগুড়ি। আর জার্নি পথে অবশ্যই আপনারা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেবেন। নির্দিষ্ট সময় এনজেপি চলে আসলেন, ড্রাইভারকে সেরে নিন। নির্দিষ্ট ট্রেনের টাইম অনুযায়ী আপনারা ট্রেনে উঠে বাড়ির পথে যাত্রা শুরু করুন। এই হলো আপনাদের পেলিংয়ের 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান। এবার আসি মূল বিষয়, অর্থাৎ খরচের বিষয়। এই 2 রাত 3 দিনের জন্য কীরকম পার হেড খরচ হতে পারে। পেলিং ট্যুরের খরচ হোক বা যে কোনো স্থানের খরচ হোক, কখনও সেটা 100% শিওর হয় না। সিজন বেসিক সেটা আপ ডাউন হওয়ার কারণে একটু কম বেশি হতে পারে। সেই অনুযায়ী আপনাদের একটি প্রাথমিক ধারণা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের পেলিং ট্যুরের ক্ষেত্রে আমি 8 জনের একটি টিম ধরে নিচ্ছি। তাহলে 8 জনের টিম হলে ট্রেন ভাড়া যদি স্লিপারে আপনারা আসা এবং যাওয়া হয়, সেক্ষেত্রে ট্রেন স্লিপারে ভাড়া ধরে 360 টাকা ইন্টু 2 720 টাকা, অর্থাৎ স্লিপারে আসা এবং যাওয়া মিলে ট্রেন ভাড়া পড়বে 8 জনার 5760 টাকা। 360 টাকা আসা, 360 টাকা যাওয়া, অর্থাৎ 720 টাকা পার হেড। 8 জনের জন্য 5760 টাকা। এবার গাড়ির বিষয় আমি ধরে নিচ্ছি একটি 8 সিটার গাড়ি আপনারা বুক করবেন। মোটামুটি অফ সিজনে গেলে আপনারা 17,000 টাকার মধ্যে গাড়ি বুক করতে পারবেন 3 দিনের জন্য। তাহলে 17,000 টাকা দিয়ে আপনারা 3 দিনের জন্য এনজেপি টু এনজেপি গাড়ি বুক করে নিন। এবার আসি হোটেলের খরচের বিষয়। আপনারা যদি অফ সিজনে যান তাহলে 1000 টাকার মধ্যে আপার পেলিংয়ে বেশ ভালো ভালো হোটেল আপনারা পেয়ে যাবেন। 8 জন যেহেতু, সেক্ষেত্রে আপনাদের 2টো রুম লাগবে। পার ডে পার রুমের খরচ আমি 1000 টাকা, অর্থাৎ 2টো রুমে 2000 টাকা। 2 দিন আপনারা রুম নেবেন, এই 2 দিনের রুম খরচ পড়বে 4000 টাকা। এবার আসি খাবার দাবার বিষয়। এবারে যে আপনাদের পার ডে পার পার্সনে 400 টাকা আমি ধরে নিলাম। 3 দিনে পার হেড পড়বে আপনার 1200 টাকা খাবার খরচ। 8 জনের জন্য 9600 টাকা। এছাড়া বিভিন্ন স্পটের টিকিট প্রাইস এবং পার্কিং মিলে আমি আরও 3500 টাকা ধরে নিলাম ম্যাক্সিমাম। সেক্ষেত্রে টোটাল আপনাদের দ্বারায় ট্রেন ভাড়া 5760 টাকা, গাড়ি ভাড়া 17000 টাকা, হোটেল খরচ 4000 টাকা এবং খাওয়া দাওয়ার খরচ 9600 টাকা এবং টিকিট এবং পার্কিং সহ দ্বারায় ম্যাক্সিমাম 3500 টাকা। টোটাল দ্বারায় আপনাদের 39,800 টাকা। আমি 40,000 টাকা এটাকে ধরে নিলাম। সেক্ষেত্রে পার হেড পরে 5000 টাকা, অর্থাৎ 5000 টাকায় আপনি সম্পূর্ণ 2 রাত 3 দিনের পেলিং ট্যুর কমপ্লিট করতে পারেন। এর সাথে আরও প্রয়োজনীয় কিছু বিষয় আপনাদের বলে রাখি। কিন্তু আপনারা সমতল থেকে যাচ্ছেন, সমতল অভ্যস্ত, সেক্ষেত্রে পাহাড়ে গেলে অবশ্যই ঠান্ডা, মাথা ব্যথা, জ্বর, পাতলা পায়খানা, এই সকল যাবতীয় কিছু মেডিসিন অবশ্যই সাথে রাখবেন এবং শুকনো খাবার ও পানীয় জল সাথে রাখবেন। তো এই হলো পেলিং ট্যুর 2 রাত 3 দিনের পেলিং ট্যুরের যাবতীয় ইনফরমেশন। অনেকে আবার যখন আপনারা এনজেপিতে আসে, সেক্ষেত্রে রাবাংলা নামচি হয়ে পেলিং আসে এবং শেষের দিন সেন্সর ব্রিজ, রেন্তাম ভ্যালি এবং সাঙ্গে ওয়াটার ফলস থেকে এনজেপি ড্রপ করে। তো আপনারা চাইলে সেভাবে করতে পারেন, তবে আমার কাছে এটা বেটার মনে হচ্ছে, তাই এটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এরপরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার যাত্রা শুভ হোক।